মানেটা কি? হ্যাঁ, সে কি? হ্যাঁ, আমি বিগত বহুদিন হয়ে গেল আমি এই বিষয় নিয়ে স্পিকটি নট। নিজের কাজকর্ম নিয়ে এতটাই বিজি, আমি তো মাসিকে দেখিনি। ওয়াইটিতে যে আমার মাসি অ্যাভেলেবল, আমার ফেস কাউসে মাসি। হ্যাঁ মাসি, কি ব্যাপার? এই আজকাল যে পরিমাণে, মানে যে পরিমাণে শিলা দেবীর হাজবেন্ডের দিকে তোমার এই টুই 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 করে নজরটা যাচ্ছে, এটা তো আমি ঠিক ঠেকছে না আমার। হ্যাঁ, কি ব্যাপার? বলছি আমার এই ফিশ কাউসা মেশো যে আছে, সেই মেশোর কি হবে? যে মিস্টার ইন্ডিয়া মেশো আছে, ধারে কাছে তো দেখা যায় না, টিকিটিও দেখা যায় না। মিশো ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, আপনার জন্য মিশো একদমই অ্যাভেলেবল না, বুঝতে পেরেছেন? আমাদেরগুলো তো তবুও সপ্তাহে একদিন এসে ছু কিতকিত করে যায়, আপনার তো আসেই না। মানে আপনি যে প্রচুর পরিমাণে ফিশ খেতে ভালোবাসেন, আপনার মুখে ফিশ ছুঁড়ে থুপে দিয়ে বেরিয়ে যায় যে তুমি গেলো গান্ডে পিন্ডে 7 কিলো 11 কিলো ফিশ। বুঝতে পেরেছো তো? তোমরা লক্ষ্য করেছো বিগত বহুদিন হয়ে গেল মাসি কিন্তু আমাদের ফেসিয়াল রেসিপি দেখাচ্ছে না, বাট পাতলা টাল টালে ঝোলালা চিলি চিকেন দেখিয়ে বলেছে এবার গাধাগুলো বলবে যে এটা পাতলা কেন, ঠান্ডা হলেই তো ঘন হবে। রিয়েলি মাসি? লাইক সিরিয়াসলি? মানে আপনি বললেন বলে জানলাম যে এই চিলি চিকেনের যে থকথকা স্যুপটা হয়, মানে যে গ্রেভিটা হয়, সেটা নাকি ঠান্ডা হওয়ার পরে হয়। কি জানি বাবা, আমি তো দেখেছি ইনস্ট্যান্ট সেটাকে মানে বেশ ঘন করে ফেলে। হ্যাঁ, এটাই তো চিলি চিকেনে। চিলি চিকেনে তো ট্যালটালা মাংসের ঝোল হয় না। হ্যাঁ মাসি, কার থেকে এইসব রেসিপিগুলো তুলে নিয়ে এসেছো? হ্যাঁ, এই জন্যেই বর বাড়ি থাকে না, তোর এইসব খেতে হবে। ও মাই ডগ টাইপস খাওয়া দাওয়া। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নাকটা সুরসুর করছে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। একদম সঠিক সময় আমাদের ফিশ কষাকে নিয়ে বলবো না, এই যোজর লং উড়ে এসে চলে এসেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটা ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি, আগে দেখে নাও, তারপরে সেই বিষয়ে কথা বলছি। আমি যদি আমার দিয়ে যদি কিছু রানতে হয় আমি ডিসিশন নেব। তো তোমার মতো তো তোমার আমার তো নিরামিষ ধরে রানবে, পেঁয়াজ মাছ দিয়ে রানবে সে। বাবুদের ঘরে হাটে এমন দিনে পড়ছে, দেখো সোমবার। এই দেখেছো? দেখলে তোমরা? হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ওই যে উত্তম সুচিত্রার মতন দুই প্রেমিক, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মানে আমাদের শিলা দেবী আর নিরঞ্জন বাবু, ওনার পাশে এই ফিশ কষা জিভ বার করে যে লালা ঝরানোর জন্য ওখানে বসে আছে, তার একটা মাত্র ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে নিরঞ্জন বাবু, যার ভেতরে উনি নিজের পতিকে খুঁজে পান, যে পতিকে উনি বাস্তব লাইফে কোথাও খুঁজে পান না, बिकॉज ही इज इनविजिबल लाइक मिस्टर इंडिया। अरे करते हैं हम प्यार मिस्टर इंडिया से, हमको मिलना 100 बार मिस्टर इंडिया से। আর ওই যে আরেকটা গান আছে না, মাসির জন্য একদম ফিট, কাটে नहीं कटती ये दिन ये रात कहनी तुमसे जो दिल की बात लो आज मैं कहती हूँ I love you। মানে এটা মাসি বলছে আর কি, মানে নিজের হাজবেন্ডকে তো খুঁজে পাচ্ছে না, মানে নিরঞ্জন বাবুর উপর ওনার যে ক্রাশটা ভাবতে পারবেন না। মানে এই যে ক্রাশ, আর তার পাশে শিলা দেবীকে দেখা মানে মানে কিছু বলার নেই, মানে উনি নিতে পারছে না। শিলা দেবী এত ভালো পরিমাণে রান্না বান্না করেন, পয় পরিষ্কার, তার একটা কণা করি গুণ ওনার মধ্যে নেই। নাহলে ভাবো এই ফুটেজটা নিয়ে উনি একটা শর্টস করেছেন, যেখানে বলেছেন, যেখানে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি শিলাদেবী বলেছেন তাহলে শনিবারের রান্নাটা তোর বাবু করবে। তো আমাদের মেসোমশাই কি বলেছে, তাহলে কিন্তু আমি আমার মতন মেনু ডিসাইড করবো। তো বলেছে ঠিক আছে তুমি তোমারটা করে নাও, আমারটা যখন করবো আমি আমারটা করবো, বলেছে এটা।
ও বলছে না, শিলা দেবী বলেছে আমার রাজত্ব, আমি মেনু ডিসাইড করব, বৌমাকে ভাগিয়ে দিয়েছি, আমার রাজত্ব। মানে লাইক সিরিয়াসলি ফিশ কাউসে মাসি, হ্যাঁ? মানে আমি বৌদির চাপে চুল চাপে চুল চাপে চুল, এটা শুনেছি, কিন্তু আপনার কানে ধুল কানে ধুল কানে ধুল মানে ধুলা, আপনার কানে ভর্তি ধুলা আথু, হ্যাঁ? কি ব্যাপার? কানটা ক্লিন করুন। মানে নিরঞ্জন বাবুকে দেখতে গিয়ে আপনি মানে লাইক সিরিয়াসলি মানে যা তা বলে দিচ্ছেন। মানে বলারও তো একটা লিমিট থাকে। মানে ফিশ কে ফেসে গেছে, আপনার সমস্ত কিছু ফেসে গেছে, সমস্ত কিছু ভেতরে ফেসে গেছে, হ্যাঁ, যেটাকে কিছুতেই খোলা যাচ্ছে না। হ্যাঁ মাসে, কি ব্যাপার? এরকম করলে কিন্তু খেলবো না মাসে। একা মাঝে খালি গোল দিচ্ছে, নিজেই দৌড়াচ্ছে, নিজেই গোল করছে, আর বলছে গোল গোল। অনেকদিন মাসিকে দৌড়ি না, সবাই এসে বলছে রিম্পা ফিশ কষা, মাসিকে কিছু বলছো না। আমি বললাম দাঁড়াও, মাসিকে আমি কদিন ধরে দেখছি না, আমার মাসি যে একা চুকিত খেলে বেড়াচ্ছে, কিন্তু আজকে জানলাম যে বৌদির চাপে চুল চাপে চুল চাপে চুল, মাসির কানে ধুল কানে ধুল কানে ধুল, মাসির কানে ধুল। লাইক সিরিয়াসলি, হ্যাঁ? এইটুকু কথা মাসি শুনতে পাচ্ছেন না? মানে নিজের ইচ্ছা মতন যা পারছেন উদর পিন্ডি পুদর গাড়ে পুদর গাড়ে বাজে কথা চাপিয়ে দিচ্ছেন, এটা কোনো কথা হলো? আর মানছি আপনার হাজব্যান্ড আপনাকে টাইম দেন, অ্যাভেলেবল নেই আপনার জন্য, তাহলে অন্যের স্বামীকে নিয়ে টানাটো না, কাছে নেই করতে দেনিয়েরা। যাই হোক, মাসে কিন্তু হর্নি হয়ে পড়ছে, এগুলো ঠিক না মাসে, বুঝতে পেরেছ? তার উপরে আরুষ খানের ভিডিও দেখে ফেলেছে, যেখানে কিনা গামলার অ্যাড্রেস রিভিল হয়ে গেছে। মাসির মাথা, ও মুঝে তো চক্কর আ রহে হ্যাঁ। মাসির মাথা ঘুরিং ঘুরিং অ্যান্ড জাস্ট ঘুরিং। মাসি এক গ্লাস চা নিয়ে বসেছে, এক গ্লাস চা কে বানিয়ে দিয়েছে? আরে বর না, বর তো থাকেই না, ছেলে, না না মনে হচ্ছে ওটা মোটা একটা ছেলে আছে, সে ছেলেটা, বুঝতে পেরেছো তো? এই হলো ব্যাপার। মাসে এরকম আনতে আপনি বলতে শুনলে আবার কিন্তু এসে আমি করে দেবো কাশি, বলে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভীষণ নটি তোমরা, এরকম করে মাসের পেছনে লেগো না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো, মানে আগামীকাল। বলতে পারছি না কারণ কালকে সকাল থেকে থাকছি না, ছেলের স্পোর্টস, সেখানেই কেটে যাবে। চেষ্টা করব লাইভে আসার, আর এইভাবে চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারবো। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, আজকের মতন শুভরাত্রি, গুড নাইট।